বাংলাদেশে একটি জুলাই এসেছিল, যা এনে দিয়েছে মুক্তির দিশা, দেখিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে সাবেক আওয়ামী লীগ সরকার ও শিক্ষার্থীদের মাঝে দ্রুতই বাড়তে থাকে বিপত্তি। ন্যায্য অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীরা রাস্তায় নামলে তাদের নির্বিচারে হত্যা করতে শুরু করে 1.5 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এক পর্যায়ে আন্দোলনে জড়িয়ে পড়ে সাধারণ মানুষও। একে তো 16 বছরের গুম, খুন, লুটপাট, ক্ষমতার অপব্যবহারের ক্ষোভ, তার উপরে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা কিছুতেই যেন মেনে নিতে পারেনি এদেশের আপামর জনতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অবশেষে গত বছরের 5 আগস্ট পতন হয় রক্তপিপাসু শেখ হাসিনা সরকারের। তবে স্বৈরাচার পতনের পর স্বদেশ নিয়ে জনমানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে কি? অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই দেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে শুরু হয় অস্থিরতা। গত 28 ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় এক নতুন দিগন্তের। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিচ্ছে চরম অনৈক্য। জুলাই গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলেও এখন প্রতিহিংসামূলক বক্তব্য ও মত বিরোধের মধ্য দিয়েই দিন কাটছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন, তাদের কোন আত্মীয় গুলি খেয়েছে বলে তার এক বক্তব্যে প্রশ্ন তুলেছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা দিল এবং যারা এক পর্যায়ে ঢুকে যাওয়ার চেষ্টা করলো, তাদের কেউ কোন আত্মীয় স্বজন ভাই বেরোদরকে গুলি খেয়েছে? বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে এ অনুষ্ঠান হয়। সে অনুষ্ঠানই এমন মন্তব্য করেন মির্জা আব্বাস। তবে গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পেরোনোর পর একজন দায়িত্বশীল নেতার এমন মন্তব্যে চরম রাজনৈতিক প্রতিহিংসা ফুটে উঠেছে। যাদের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে, আজ তারাই হচ্ছেন হাসির পাত্র। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই অনুষ্ঠানে মির্জা আব্বাস আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী দাবি করেন এটা তাদের আন্দোলনের ফসল। তিনি এটার কিছুটা স্বীকার করলেও পুরোটা করেন না। এ সময় তিনি এনসিপির পদযাত্রায় ভাড়া করা লোক হাঁটছে বলেও অভিযোগ করেন। গতকাল দেখলাম আরেকটা দলের পদযাত্রা, কি পদযাত্রা না, পদযাত্রা করানো হয়েছে, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। আব্বাসের এ ধরনের বক্তব্যে বিএনপি এনসিপি দ্বন্দ্ব আরও পরিষ্কার হয়ে উঠছে। এদিকে শনিবার দুপুরে কক্সবাজার শহরের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এ ঘটনার জেরে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল। শনিবার বিকেল 4:45টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল 4:45টার দিকে কিছু লোক লাঠি সোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন। এর আগে গোপালগঞ্জেও আওয়ামী লীগের হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সময়ে এনসিপির নেতাকর্মীদের মুখেও শোনা গেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য, যার ফলে দিন যত গড়াচ্ছে এনসিপি বিএনপির কোন্দল বেড়েই চলেছে। রাজনৈতিক দলগুলোর অস্থিরতার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। সারা দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী। বিভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে গণমানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে রাজনৈতিক দলগুলো, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।